এবার কি অরূপ বিশ্বাস ও মমতার সঙ্গ ছাড়তে চলেছেন? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করতে চেয়ে বেসরকারি ব্যাংকের ম্যানেজারকে অরূপ বিশ্বাস চিঠি লেখার পরেই বাড়ছে জল্পনা। একটি বেসরকারি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। ওই ব্যাংকের ম্যানেজারকে চিঠিতে অরূপ বিশ্বাস নিজেকে কোষাধ্যক্ষ হিসেবে পরিচয় দিয়ে লিখেছেন, দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে, 20 জন সাংসদ দল ছেড়েছেন, অনেক বিধায়ক বিদ্রোহী, দলের তহবিলের নিয়ন্ত্রণ কোন গোষ্ঠীর হাতে থাকবে তা স্পষ্ট নয়। এই অবস্থার যতদিন না সমাধান হচ্ছে ততদিন অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করা হোক। এরপর অরূপ আরো লিখেছেন, দলের প্রয়োজনে কিছু চেকে আগাম সই করে রেখেছেন, যাদের নেতৃত্ব নিয়ে বিতর্ক আছে তারা এই পরিস্থিতির সুযোগ নিতে পারেন। তৃণমূলের পরাজয়ের পর তৃণমূলের সাংগঠনিক রদবদল হয়। 5ই জুন সিদ্ধান্ত হয় অরূপ বিশ্বাসের বদলে তৃণমূলের নতুন কোষাধ্যক্ষ হচ্ছেন শুভাশিস চক্রবর্তী। সেক্ষেত্রে অরূপ বিশ্বাসের এই চিঠির কতটা মূল্য রয়েছে তা নিয়েও প্রশ্ন উঠছে। এখন প্রশ্ন উঠছে, এতদিন পর্যন্ত মমতার ঘনিষ্ঠ বৃত্তে থাকা অরূপ বিশ্বাস হঠাৎ করে এই চিঠি লিখতে গেলেন কেন? অরূপের আবেদন মেনে যদি অ্যাকাউন্ট সত্যি ফ্রিজ করা হয় তাহলে তো তৃণমূলের কাজ চালানোই মুশকিল হয়ে পড়বে। সত্যি কি বিদ্রোহীদের দখল বাঁচাতে চিঠি লিখলেন অরূপ? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কি করে প্রমাণ হবে। সুতরাং তদন্তের স্বার্থে তো আমি এটা দেখেছি, আমি চিঠিটাও পড়লাম, সংবাদ মাধ্যমে চিঠিটা দেখেছি। তো শুধু ওই টার্ময়েলের বিষয়টা নয়, আমার কাছে অ্যাডিশনাল পয়েন্ট হচ্ছে যে চুরির টাকা, কাটমানির টাকা, এই টাকাও যে ওই অ্যাকাউন্টে ঢোকেনি তার প্রমাণ কোথায় আছে? সে তো আমি প্রমাণ করতে পারবো না, সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল অ্যাকাউন্টে 675 কোটি টাকা রয়েছে। তবে অনেকে বলছেন টাকার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। এত টাকা কোত্থেকে এলো তা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি, কংগ্রেস, আইএসএফ। সরকারকে বলবো, সমস্যার সমাধান হোক বা যাই হোক, কেউও যেন, অরূপ বিশ্বাসের টিমও যেন এ টাকা তুলতে না পারে। এ টাকা তো পাবলিক মানি, কোত্থেকে এলো এই টাকা? আরে ভাই, হাজার হাজার কোটি টাকা ভারতবর্ষের অর্থনীতি পাল্টে দেবে এরা। এদের ভালো করে ঝাড়া পোছা করতে হবে, টাকা যেন না বেরোয়। হ্যাঁ, অরূপ বিশ্বাস তো ওরই হয়ে বললো যাতে বিরোধীরা না নিয়ে যেতে পারে, তাতে অরূপ বিশ্বাসকে পাল্টে দিল। ভারতবর্ষের তৃণমূল একটা আঞ্চলিক দল, কিন্তু মমতা ব্যানার্জির দৌলতে সে আঞ্চলিক দলে টাকার কোনো অভাব ছিল না। ভারতবর্ষের বিজেপি পার্টির হাজার হাজার কোটি টাকা আছে, সবাই জানে। সারা ভারতবর্ষের সমস্ত কর্পোরেট জগৎকে তাদের টাকা দিতে হয়, কিন্তু এটা আঞ্চলিক দলের এত টাকা কোত্থেকে আসে সেটা কিন্তু বড় তদন্ত সাপেক্ষ ব্যাপার। এখন সেই টাকার মোহে তৃণমূলের নেতাদের মধ্যে গোষ্ঠীতন্ত্র শুরু হয়েছে। টাকার মালিক কে হবে? লুটের টাকার বকরা, ধান্দার টাকার বকরা নিয়ে মারামারি শুরু হয়েছে। এটা বিজেপিকে মিস কল দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে আমি আগামী দিনে ভালো তৃণমূলের নাম লেখাতে চাইছি। আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূলকে টাইট দিতে চাইছি। যে কাণ্ড ঘটিয়েছে সারা বিশ্বের দরবারে আমাদের মাথা হেট করে দিয়েছিল, মেসিকে নিয়ে এসে যে অস্থিরতার পরিবেশ তৈরি করেছিল, সেটার থেকে বাঁচার জন্য একটা রাস্তা, একটা মাধ্যম, একটা মাত্র। মেসি কাণ্ডে একের পর এক তলবে কার্যত বিপর্যস্ত অরূপ বিশ্বাস। ভাই স্বরূপ বিশ্বাস জেলবন্দি, একের পর এক মামলা ঝুলেছে তার বিরুদ্ধে। এই অবস্থায় কি এতদিন পর্যন্ত মমতার ছায়াসঙ্গী হয়ে থাকা অরূপ বিশ্বাসও দূরে সরছেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের মতোই কি উল্টো সুর অরূপ বিশ্বাসেরও? নিউজ টাইম।